গাইস, অনেক দিন যাবত গ্যাসের কষ্টে ভুগতেছি। কারেন্টের চুলাটা নষ্ট হয়ে গেছে, তাই কুকারে আজকে ইলিশ মাছ দিয়ে গাড়ি কচু দিয়ে কিভাবে রান্না করি দেখেন। এখানে আবার পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, বারে বারে কুকারের সুইচটা উঠে আসে, এই জন্য কম ভাজা দিয়ে আমি সব বয় মশলা দিয়ে কচুটাকে কষিয়ে নিব। দেখতে থাকেন কিভাবে রান্না করি। সব ময় মশলা নিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা, রসুন আর স্বাদ মতন লবণ। এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন কচুগুলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিতে হয়, নাহলে নিচ আবার লেগে যায়। অনেকদিন যাবতীয় কুকারে রান্না করে খাচ্ছি। আমার এই তো গাড়ি কচু কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন মাছগুলো উপরে সব দিয়ে দিবে একে একে। আমার মাছ দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিব। এতো বলক উঠে গেছে, একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। অনেকে আবার ইলিশ মাছে জিরা গুঁড়া দেয় না, আমি অল্প একটু দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিয়ে দিব 3-4টা। এটা আমার তরকারি হয়ে গেছে, এখন লবণ একটু চেক করে নিব। এই তো আমার তরকারি কমপ্লিট, রান্না শেষ। এটা ফাইনাল লুক। এখন ঢেলে নিব কুকার থেকে। আমার তরকারি রান্নাটা কেমন হলো জানাবেন। আপনাদের ভালো লাগলে কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।